অন্য ধর্মকে ঘৃণা করা হয়, অন্য ধর্মের লোককে খুন করা হয়। এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না। আর মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু বাংলায় আর কেউ নেই। কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার বুকে দুর্গা পুজো, ৪২,০০০ পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এই বছর ৮৫,০০০ টাকা দিয়েছেন আর ঘোষণা করেছেন সামনের বার ১ লক্ষ টাকা দেবেন। যোগীর রাজ্যে যোগী রাম মন্দির, রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয়। তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে? ব্যাপারটা তো হলো এরকম যে মমতা ব্যানার্জির জন্যই আমাদের পশ্চিমবঙ্গটা বেঁচে আছে, মমতা ব্যানার্জির জন্যই আমাদের দুর্গাপুজোটা হয়ে আসছে। এর আগে তো দুর্গাপুজো হতো না, 2011 পর থেকে দুর্গাপুজো স্টার্ট হয়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে আগে একটা চাঁদার জুলুম ছিল, যেটা সরকারি তহবিল আসার পর অনেকটাই কমেছে। এটা ঠিক যে আমাদের সরকার সেভাবে চাকরির ব্যবস্থা করতে না পারলেও অনেক রকম প্রকল্প, অনেক রকম ভাতা দিয়ে সবকিছু চালিয়ে রেখেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট নই, আমরা পুরোপুরি যেন সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমরা নিজের একটা চাকরি করব, প্রাইভেটে হোক। সরকারি ক্ষেত্রে তো জানি না কি ঘটছে, 26,000 মানুষজন তো চাকরি হারিয়ে বসে আছে, সেসব নিয়ে বলতে গেলে অনেক অনেক কথা হয়ে যাবে। তবে ঘটনাটা হচ্ছে এরকম যে রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট 2024 যে এনেছে, সেটা নিয়ে অনেকে চটেছে। কিন্তু কেন চটেছে? ওয়াক অফ বিলটা কি আসলে, সেটা কি অনেকে জানেন? ওয়াকফ হচ্ছে কিছুটা বলা চলে আমাদের হিন্দুদের ক্ষেত্রে যেমন মন্দির বলা হয় দেবোত্তর এস্টেট, মানে কোনো একটা জায়গা মন্দিরের জন্য উৎসর্গ করা হয়েছে, তো সেখানে কেউ আর পরবর্তী সময়ে কোনো রকম ভাবে দাবি দেওয়া করতে পারে না, সেই জিনিসটা হচ্ছে দেবোত্তর। সিমিলার হচ্ছে ওয়াকফ, তবে এর কিছু নিয়ম আছে যেটা ওই মুসলিমদের ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম বা রুলস অ্যান্ড প্রোটোকল ছিল, রাদার দেন যেটা দেবোত্তরের ক্ষেত্রে সেই নিয়মগুলো ফলো করা হতো না। তো এবার জানা যাক যে এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে সমস্যাটা কেন হচ্ছে, আর যারা রুলিং পার্টিকে সবসময় অপোনেন্ট বা বিরোধিতা করে এসেছে তারা কেনই বা এটার এগেনস্টে, একটু জেনে নেওয়া যাক। हम लोग शांति ढंग से ये प्रोटेस्ट कर रहे हैं। प्रोटेस्ट करने का मकसद यही है कि हम लोग के साथ नाइंसाफी हो रहा है, इसी नाइंसाफी के लिए हम लोग आज प्रोटेस्ट कर रहे हैं। हमारा राइट टू रिलीजियस छीनना चाहते हैं या हमारा हक छीनना चाहते हैं, तो आप मीडिया के माध्यम से सुन लीजिए। आज आसनसोल से हज़ारों लोग आए। अगर आने वाले दिनों में ये कानून को वापस नहीं लिया गया तो मोदी हुकूमत सुन लो, मोदी को सपोर्ट करने वाले जालिम एमपीओ सुन लो, तुम आज संख्या बल से तो जीत सकते हो, लेकिन एक दौर ऐसा आएगा कि तुम्हें लोग चुन चुन कर अपने इस हमलों का हिसाब लेंगे। उस वक्त कहाँ जाओगे तुम? স্বাধীনতার সময় থেকেই এই ওয়াক অফ বিল চলে আসছে। সেখানে সেকশন 40-তে বলা হয়েছিল যে কেউ যদি ওয়াক অফ বিল ফলো করে, তাতে বলা হয়ে থাকে যে যদি মনে করে ওয়াক অফ কমিটি কারোর জায়গা বা জমি দখল করতে নিতে পারে, এমনকি সেখানে ধর্মীয় সমাবেশ বা ধর্মের কাজে সেগুলোকে ব্যবহার করতে পারে, কিন্তু যার থেকে নেওয়া হচ্ছে সে চাইলে সেটার বিরোধিতা করতে পারবে না। মূলত ওয়াক অফের 3টে পার্ট ছিল, একটা সেন্ট্রাল, একটা স্টেট, আর একটা ওয়াক অফ ট্রাইব্যুনাল। সেন্ট্রাল কিছু একটা সেরকম করতো না, তারা শুধু রুলস অ্যান্ড রেগুলেশন গুলোকে মেনটেন করছে কিনা সেটা দেখতো, স্টেট যা করার করতো। আর তার সাথে যেটা ছিল ওয়াক অফ ট্রাইব্যুনাল, সেখানে ইউজুয়ালি করা হতো কি, যারা ওয়াক অফের আন্ডারে কোনো সমস্যা সমাধান করার জন্য ওয়াক অফ ট্রাইব্যুনালে গিয়ে কেস লড়তো, আর যাবতীয় সেটা ওয়াক অফ কমিটি বা ওয়াক অফ ট্রাইব্যুনালই মেনটেন করতো। সেখানে সরকারের কোনো প্রতিনিধি থাকতো না, সরকার কোনো ইন্টারফেয়ার করতে পারতো না। নতুন যে বিলটা আনা হয়েছে তাতে সরকার বলেছে যে স্টেট গভর্নমেন্টের সেক্রেটারি লেভেলের কোনো একজন অফিসার সেটার কমিটিতে থাকবে, অমুসলিম বা মুসলিম নয় এরকম মানুষজন সেই কমিটিতে থাকবে। আর 5 বছর বা তার বেশি কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সমস্ত ইসলামের রুল ফলো করে চলতে পারে, তাহলে সে যদি সেই জায়গাটি ওয়াক অফ কমিটির জন্য দান করে তাহলে সেটা নিতে পারে, কিন্তু 5 বছরের কম থাকলে তার থেকে জোর করে জমি বা কোনো সম্পত্তি দখল করা যাবে না। আর ওয়াক অফ যদি মনে করে যে এই ধরনের কোনো জমি বা আন্দোলন বা কোনো কেস চলছে, সেক্ষেত্রে ওয়াক অফ ট্রাইব্যুনালে গিয়ে কোনো যদি মুসলিম ব্যক্তি সমস্যার সমাধান করতে না পারে, সে তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করতে পারবে, যেটা আগে অপশন ছিল না। এছাড়া ওয়াক অফ কমিটি যে ডোনেশন বা ফান্ডিং প্রত্যেক বছর যারা আসছেন সেখানে যে
ত্রাণ তহবিল বলুন বা যে তহবিলে টাকাটা পড়ছে সেই টাকাটা ঠিকঠাকভাবে ইউটিলাইজেশন লাইক মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য অথবা মাজার, মসজিদ উন্নয়ন এসবের যদি কতটা ব্যবহার করছে সেটা সুপারভিশন হবে। ইভেন কন্ট্রোলার জেনারেল অডিট অর্থাৎ ক্যাগ যে তারা পর্যন্ত এটার সুপারভিশন করবে, তারা বছরে একবার ভিজিট করতে পারবে। এইগুলো নিয়ে বিরোধিতা করেছে ওয়াকফের যারা এক্সিস্টিং কমিটি রয়েছে তারা। কেন তারা মনে করছে যে ওয়াকফ শুধুমাত্র ইসলাম এবং সেখানে কোনো সরকারের কেউ থাকবে না, তারা যেটা মনে করবে সেটাই করবে। এতে ভুক্তভোগী হচ্ছিল কিছু সাধারণ মুসলিম মানুষ যারা ওয়াকফের মধ্যে নয়। তারা দেখতো তাদের অনেক জমি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, সেইটা আটকাতেই কিন্তু এই বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট এই রুলটা এনেছে। আমি তো এর মধ্যে কিছু রুল পাচ্ছি না। ইভেন এটাতে ট্রান্সপারেন্সি অনেক বেটার হবে। যারা কোনো সমস্যার সমাধানের জন্য ট্রাইব্যুনালে গিয়েও পাচ্ছে না, তারা অন্তত নর্মাল কোর্টে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের দেশে এখনো পর্যন্ত প্রায় 3000-এরও বেশি ওয়াকফে ট্রাইব্যুনালে কেস জমে রয়েছে। তারা চাইলে সেটা নর্মাল লিগাল প্রসেসে আনতে পারে। আমাদের স্টেট গভর্নমেন্ট এটার বিরোধিতা কেন করছে আমি জানি না। স্টেটে যারা মুসলিম কমিটিতে রয়েছে তারা মনে করছে তাদের হস্তক্ষেপ করা হলো, তাদের স্বাধিকার ভঙ্গ হলো। কেন না তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালস ঢুকে পড়বে, তাতে তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটবে। কিন্তু কেন? এতে তো তাদের মাদ্রাসার উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য যাতে প্রপার সুপারভিশন হয় সেটাও তো দেখার বিষয় না। আমাদের দেশে অনেক হিন্দুদের মন্দিরেও, যেমন পুরী মন্দির আছে, তিরুপতি মন্দির আছে, সেখানে কিন্তু একজন করে আইএস অফিসার নিয়োগ করা আছে। সেগুলো কিন্তু দেবত্ব রেস্টেড, কিন্তু তা সত্ত্বেও কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ প্রপার ঠিকঠাকভাবে সবকিছু নিয়ম শৃঙ্খলা মেনে হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু একজন করে অফিসার নিয়োগ করা আছে। সেটা সোমনাথ মন্দির হতে পারে, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে এসব ছিল না। আমার মনে হয় এইগুলো ইমপ্লিমেন্ট করাতে ভবিষ্যৎ আরো সুন্দর হবে, কাজকর্মে অনেক স্বচ্ছতা আসবে। জানি না আমাদের একজন এমপি এটার বিরোধিতা করলেন এবং তিনি বললেন নাকি যার যার ধর্ম হস্তক্ষেপ করছে সরকার, কিন্তু জানি না, এতে তো মনে হয় ভবিষ্যৎ অনেক ভালোই হবে। আর ওই যে কথাটা দিয়ে শুরু হয়েছিল যে আমাদের মুখ্যমন্ত্রী নাকি ত্রাণ তহবিল বা যাই হোক যে তহবিলটা দিয়েছে তাতেই নাকি পুজো হচ্ছে, আমি বুঝলাম না যে আমাদের যুব সমাজের জন্য সরকারের ভূমিকাটা ঠিক আসলে কি।